শুধু সিনেমা প্রদর্শনী নয়, এখানে ছিল আলোচনা, নতুন ধারার চলচ্চিত্রের উপস্থাপন আর প্রযুক্তির নতুন সম্ভাবনার খোঁজ। বিশ্বের চলচ্চিত্র মানেই শুধু বিনোদন নয়, এটি সংস্কৃতির সেতুবন্ধন, ভাবনার আদান প্রদান আর তরুণ প্রজন্মের জন্য নতুন দিগন্ত উন্মোচনের এক অনন্য মাধ্যম। আর সেই সেতু বন্ধনের অন্যতম বড় মঞ্চ বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সদ্য পর্দা নামল বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। এপ্রিলের ১৬ তারিখ শুরু হয়ে এই উৎসবের ১৬তম আসর চলে ২৫ তারিখ পর্যন্ত। বিশ্বের নানা প্রান্ত থেকে নির্মাতা, শিল্পী আর চলচ্চিত্র প্রেমীরা একত্র হন এই আয়োজনে। শুধু সিনেমা প্রদর্শনী নয়, এখানে ছিল আলোচনা, নতুন ধারার চলচ্চিত্রের উপস্থাপন আর প্রযুক্তির নতুন সম্ভাবনার খোঁজ। চায়না মিডিয়া গ্রুপের সিসিটিভিকে দেয়া সাক্ষাৎকারে এই উৎসবকে ঘিরে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন চীনে বসবাসরত একজন মার্কিন ব্লগার মারিসা লেন্সে। প্রায় ৮ বছর ধরে চীনে বসবাস করা এই তরুণ কন্টেন্ট ক্রিয়েটর মনে করেন চলচ্চিত্রই পারে ভিন্ন সংস্কৃতির মানুষকে এক সুতোয় গাঁথতে। এই চলচ্চিত্রগুলো তাকে দেখিয়েছে চীনের সমাজ কিভাবে দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে আর সেই পরিবর্তনের ভেতরে মানুষের আবেগ, দ্বন্দ্ব আর স্বপ্নগুলো কেমন করে জায়গা করে নিচ্ছে। এই তরুণ ব্লগার মনে করেন তরুণ প্রজন্মের জন্য এই ধরনের ফিল্ম ফেস্টিভ্যাল এক বিশাল অনুপ্রেরণা। এখানে তারা দেখতে পায় বিশ্বের নানা গল্প, নানা জীবনধারা, নানা বাস্তবতা। মারিসার মতে এই উৎসবগুলো শুধু বিনোদনের জায়গা নয়, এগুলো তাদের শেখায় ভালোবাসা, ভয়, স্বপ্ন, এসব অনুভূতি আসলে সবারই এক। চীনের চলচ্চিত্রে এখন দেখা যাচ্ছে নতুন এক জোয়ার। বড় বাজেটের সাইফাই সিনেমা আর ছোট পরিসরের মাইক্রো ড্রামা দুটোই তরুণ নির্মাতাদের কাছে দারুণ জনপ্রিয় হয়ে উঠছে। এবারের ফেস্টিভ্যালে ছিল এআই নির্ভর চলচ্চিত্রের জন্য আলাদা বিভাগ। মারিসা মনে করেন এআই নতুন নির্মাতাদের জন্য সুযোগ তৈরি করছে, কম খরচে বড় আইডিয়া বাস্তবায়নের পথ খুলে দিচ্ছে। তবে তিনি এটাও মনে করিয়ে দেন, প্রযুক্তি যতই উন্নত হোক, একটি ভালো গল্পের আত্মা আসে মানুষের অভিজ্ঞতা থেকেই। অংশগ্রহণকারীদের মতে আজকের তরুণরা শুধু দর্শক নয়, তারা আগামী দিনের গল্পকার। এমন উৎসব তাদের শেখায় কিভাবে নিজের সংস্কৃতি তুলে ধরতে হয়, আবার অন্যের সংস্কৃতিকেও বুঝতে হয়। চলচ্চিত্রের ভাষা আলাদা হতে পারে, কিন্তু অনুভূতি এক, আর সেই অনুভূতির সেতু বন্ধনেই তৈরি হচ্ছে এক নতুন, আরও সংযুক্ত বিশ্ব। রওজায়ে জাবিদ ঐশী, সিএমজি বাংলা।